হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নোবেল ব্লগ। সো আজকে আমি আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সো নতুন ভিডিওটি হচ্ছে, আজকে আমি বর্তমানে আছি আমার এলাকার ভিতরের যে আমার পিছনে যেগুলো দেখছেন সাইডে, সেগুলো হচ্ছে ধানের ক্ষেত। সো ধানের ক্ষেতে আসার কারণ হচ্ছে, আপনারা অবশ্যই আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে ধানের ক্ষেতে কি করে। আসলে গাইস, আমি ধানের ক্ষেতে আসছি হচ্ছে, আজকে আমি আমাদের খাওয়ার জন্য আমি অনেক দিন পর গ্রামে এলাম। তো গ্রামে এসে যে একটা খাওয়ার জন্য একটা রুচি থাকে। সো আপনাদেরও ঢাকার মধ্যে থাকতে থাকতে এলাকার খাবারের জন্য একটু আলাদা রুচি থাকবে, আপনারাও জানেনই। সো আমারও এরকমই সেম অবস্থা। সো আজকে আমি গ্রামে এসে অনেক দিনের পরে আবার সেই আগের মতো কি যে শামুকটা আপনারা বলেন হচ্ছে, আমরা শামুক খাই, আমরা তো শামুক খাই, আর অনেক কিছুই খাই। আম, তো সেইটার উপর ভিত্তি করে আজকে একটা ভিডিও বানাবো। সো ভিডিওটিও হচ্ছে, আপনাদেরকে তো আগে বললাম আবার, এই যে শামুক আজকে এই ক্ষেতগুলো থেকে শামুক নিব, আমি শামুক সংগ্রহ করব। সো শামুক সংগ্রহ করে ওটা হচ্ছে আমরা আমাদের গারোদের অনেক দিন পর আমি বাড়িতে আসলাম, যার কারণে একটু এই জিনিসটা দিয়ে আমাদের তরকারি বানানোর ইচ্ছা দেখছে, যে খেতে মন চাইছে, যার কারণে আজকে আমি খেতে আসলাম। তো খেতে এসে দেখি কয়েকটা কির মধ্যে এই যে দেখছেন গাছ, এই যে হ্যাঁ, পানি, এই যে দেখা যায় কিনা জানি না, তবে এইখানে প্রচুর পরিমাণে পানি কম হয়ে গেছে। তো বর্ষাকাল, তবে একটু কয়েকদিন ধরে আবার রোদ উঠতেছে, যার কারণে ক্ষেতের মধ্যে কম পানি হয়েছে। সো যেগুলোতে ক্ষেতের মধ্যে কম পানি থাকলে শামুক কম পাওয়া যায়। সো যেখানে একটু কি থাকে, ক্ষেতে একটু পানি থাকে, সেখানে একটু বেশি শামুক পাওয়া যায়। সো আজকের ভিডিওতে ওইটার উপরে ভিত্তি করে, যে আজকে আমি ক্ষেতের মধ্যে অনেক দিন পরে, অনেক দিন পরে ক্ষেতের মধ্যে শামুক নিতে আসছি, শামুক সংগ্রহ করতে আসছি। সো সেই ভিডিওতে, ছোট্ট এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমরা কিভাবে এই যে শামুক সংগ্রহ করি। শামুক সংগ্রহ করতে তো কি না, এ তো তা বড় বিষয় না। তা আপনারাও পাবেন, যে কোনো মানুষই পাবেন, তবে এটা খাওয়ার অভ্যাস থাকতে লাগে। সো আমাদের হচ্ছে তা আদিমকাল থেকে, তার মানে আগে থেকে আমরা খেয়ে অভ্যাস ছোটো কাল থেকে আমরা খাই। সো এটা খাবার আপনারা দেখতে যেরকম মনে হলে, এটা সুস্বাদু, এটার সাথে একটু অন্যরকম সুস্বাদু। সো আমরা যারা খাই, আমরা ঘাড়োরা বা আদিবাসীরা যারা এটা খাই, সো আমাদের কাছে এই খাবারটা একেবারে অন্যরকম স্বাদ, যার কারণে আমরা প্রায় প্রায় আমরা এইরকম টাইমগুলোতে এই তরকারিগুলো খাই। যেমন শামুকের তরকারি, তারপরে শামুক রেসিপি, তারপরে এই যে কচি বাঁশের কোরল, আরও এই যে গত ভিডিওতে তো দেখালাম পাহাড়ের সবজিগুলো, এগুলো আমরা প্রায় খাই। সো এলাকার ভিতরে অনেকগুলোতেই ধান লাগানো হয়ে গেছে। আমাদের এলাকাতে ধান লাগানো প্রায় সব শেষই। সো আপনাদের এলাকাতে বলতে পারবো না, আপনার এলাকাতেও প্রায় মনে হয় শেষই হবে। সো এখন ধানের শীষগুলো নতুন নতুন গজাইছে, এই যে সবুজ হয়ে গেছে, পুরা এলাকাতে সুন্দর লাগতেছে। যত ধানটা ঘন হবে, সবুজ হবে, তত এলাকাতে আরও সুন্দর লাগবে। তখন একটা গ্রামের পরিবেশ, যে এই গ্রামের পরিবেশটা আরও সুন্দর দেখা যাবে। সো গাইস, আজকের ভিডিওতে এটাই, সে শামুক সংগ্রহ করব, তারপর বাসায় নিব। অনেক দিন পর খেতে মন চাইছে, যার কারণে খেতে আসছি। আহ, এক- 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 শামুক সংগ্রহ করতে আমার কথা বলার মধ্যে অনেকগুলো প্রবলেম হয়, আমি জানি। সো ভাষা বার হয় না, এত স্বাভাবিক হবেই না, কারণ আমি তো এত শুদ্ধ ভাষা বাংলা বলতে পারি না। সো গাইস, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে আপনাদের ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে আমার গ্রামের এলাকার ভিতরে যে কোনো কয়েকটি ঘোরার জায়গা অথবা খাওয়ার, এইরকম ট্রেডিশনাল আমাদের খাওয়ারগুলো নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো গাইস, এই যে আমার সাইডে যেগুলো দেখছেন, সব হচ্ছে এই যে ধান লাগানো হয়ে গেছে। ওই যে সাইডের যে পাহাড়টা দেখছেন, ওই সাইডের পাহাড়টা হচ্ছে মেঘালয়, ওইটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ। ওই সাইডের যে পাহাড় হচ্ছে, ওইটাও বাংলাদেশ, তবে এটা শেষ মাথা, আমাদের এলাকার শেষ মাথা। সো আমি এখন মাঝখানে ভিতরে আছি। সো আর আমাদের বাড়ি হচ্ছে ওইদিকে, এই যে ওইদিকে এইদিকে প্রায় দূর।
সো আমি অনেকক্ষণ হয়ে গেলাম এখানে আসছি আপনাদের ভিডিও দেওয়ানোর চেষ্টা করবো বলে। সো আমার এত ক্যামেরাও কোয়ালিটি ভালো না, সো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যত দূর সম্ভব, আর আমি আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করবো। সো গাইস, কথা বেশি হয়ে যাচ্ছে। সো কীভাবে শামুক ধরতে হয় আর শামুক কুড়াতে হয় তা আমি আপনাদেরকে দেখাবো। এবং এইখানে এই শামুক করানোর সময় প্রচুর পরিমাণে আপনারা যারা গ্রামে থাকেন গাইস বা এইরকম এলাকাগুলোতে থাকেন, এখানে কিন্তু কী আছে, একটা ঝুঁক আছে। ওই ঝুঁকটা কিন্তু প্রচুর মাঝে মাঝে থাকে, তবে বেশি ক্ষেত্রে থাকে না, সব এলাকাতেই বেশি কম এটা তো থাকবেই স্বাভাবিক। সো গাইস, এনজয় করুন আমার এই ব্লগটি।